বাসা থেকে কোথাও যাওয়ার আগে আমাদের নিচে যেহেতু সিলিন্ডার গ্যাস সেটা সবসময় অফ করে যাওয়ার চেষ্টা করি। তো আপনারা এই ব্যাপারে খুব সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আমি আজকে আমাদের ঈদের আগের দিন আর কি আমাদের রাস্তা নামাজের জন্য এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে। তো এই সময় আসলে দেশের বাইরে চলে যাওয়া, নিজের দেশে ঈদ না করতে পারা আসলে খুব কষ্টের একটা ব্যাপার। তারপর যেহেতু বাবুর আব্বু অনেক দিন অফিস ছুটি দিয়েছে, তো ভেবেছে যে যেহেতু আমি অফিসটা এখন ছুটি রেখেছি, তো এখন আমি এই সময় আমি কাজগুলি সেরে নেই। তো বাবুর মেডিকেল ভিসা করতে আমাদের যত খরচ হয়েছে, বাবু তো এর আগে ভিডিওতে বলেছিলাম আমার বেবিটা স্পিচ ঢিলে, তো সেই জন্য ওকে আমি চেন্নাই নিয়ে যাচ্ছি। তো বাংলাদেশ থেকে চেন্নাই যেতে কত টাকা লাগবে বা আমরা কোন হোটেলে উঠেছি সেখানে কত লাগবে বা কোথায় খেয়েছি সব কিছু মিলে ডিটেলস আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি। তারপর আমি এটাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে যেহেতু বাবুর কিছু প্রবলেম আছে, যেমন বাবুর অ্যাডেনয়েডের প্রবলেম, সেখানে আমি ডক্টর দেখাবো। এইখানে বাংলাদেশে এক এক ডক্টর এক এক রকম কথা বলে, কেউ বলে মাইল্ড, কেউ বলে সিভিয়ার। তো এই জন্য ওইখানেও ডক্টর দেখাবো, আর ডক্টর যদি বলে এখানে সার্জারি করতে হবে সে প্রিপারেশনও আমরা নিয়ে এসেছি। তো আর ওইখানে ডক্টরের পিছনে কত টাকা যাবে বা টেস্টে কত টাকা লাগবে বা টোটাল কত টাকা অ্যামাউন্ট আসবে, কোন সমস্যার জন্য কত টাকা লাগবে, আমি সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। আমরা গাড়ি থেকে নেমে ব্যাগেজগুলো নামিয়ে এখন 1 নম্বর গেটে চেকিংয়ে ব্যাগেজগুলো দিলাম। লাগেজগুলো চেকিংয়ে দেওয়ার পরে আমরা এখন এয়ারপোর্টে ঢুকছি। আজকে আমাদের গন্তব্য ঢাকা টু চেন্নাই। ঢাকা টু চেন্নাই আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট কেটেছি। আমাদের টোটাল খরচ পড়েছে 56,070 টাকা, 3 জনের খরচ পড়েছে। তো এখন আমরা ব্যাগেজে চেকিং কমপ্লিট হওয়ার পরে ইন্ডিগো চেকিংয়ের এখান থেকে আমরা বোর্ডিং কার্ড সংগ্রহ করে নিচ্ছি এবং ব্যাগ বুকিং দিচ্ছি। লাগেজ বুকিং দিয়ে এখন আমরা বোর্ডিং কার্ড সংগ্রহ করে নিলাম। ইমিগ্রেশনের জন্য বোর্ডিং কার্ডগুলো পাসপোর্টে সাজিয়ে নিচ্ছি যেন কোনো প্রবলেম না হয়, এর জন্য বোর্ডিং কার্ডগুলো সব কিছু কাগজপত্র গুছিয়ে নিলাম। এখন আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু ইমিগ্রেশনে কোনো ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, সেহেতু আমরা আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে চেকিং ফুল কমপ্লিট করে এখন ওয়েট করছি বিমানে ওঠার জন্য। আব্দুর রহমান তো মহা খুশি, সে অনেক লাফালাফি ছোটাছুটি করছে, সব কিছুই তার কাছে অনেক মজা মনে হচ্ছে, সে অনেক উপভোগ করছে ভ্রমণটা। বিমানে ওঠার আগে এখানে যে চেকিংটা হয়, এখানে চেকিং হওয়ার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের যদি কোনো পার্সে টাকা থাকে চেষ্টা করবেন সেটি আপনার নিজের পকেটে রাখার, বা আপনার মানি ব্যাগটাই আপনার ব্যাগটা যদি থাকে ওগুলোর ভিতরে ঢুকে রাখার চেষ্টা করবেন। ইনকেস যদি আপনি ট্রেতে মানি ব্যাগটা এইভাবে দেন, দেখা গেছে যে এখান থেকে অনেক সময় টাকা বা ডলার চুরি হওয়ার আশঙ্কা থাকে। আমি একবার সিঙ্গাপুরে যাওয়ার পথে এখানে আমার মানি ব্যাগ ট্রেতে দিছিলাম, কিন্তু পরে সিঙ্গাপুরে যাওয়ার পরে দেখি আমার মানি ব্যাগ থেকে $100 মিসিং। যাই হোক, আমি চাইলে বাংলাদেশে এসে কমপ্লেন করতে পারতাম, কিন্তু আমি এত ঝামেলায় কমপ্লেন করি নাই। বিমানের জন্য অপেক্ষা করতে করতে আব্দুর রহমানের অনেক খিদে লেগে গেছে, তার মা তাকে খাওয়ানোর চেষ্টা করছে।
সে মাঝে মধ্যে খায় আবার মাঝে মধ্যে খায় না, খুবই দুষ্টামি করে। অবশেষে অপেক্ষার পরে বিমানের সময় হয়ে গেছে। এখন আমরা বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বেবি স্ট্রেলার নিয়ে যেতে চান তারা এই যে বিমানে ওঠার কিছুক্ষণ আগে এখানে জমা দিয়ে যাবেন। আপনারা ফুল টাইম সাথে রাখতে পারবেন। এটি যখন বিমানে ওঠার কিছুক্ষণ আগে এখানে জমা দিয়ে যাবেন। এখানে জমা দেওয়ার পরে আবার আপনার যেখানে গন্তব্য সেখানে পৌঁছানোর পরে সেম একইভাবে আপনি বিমান থেকে নামার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর সেম একই জায়গায় আপনার স্ট্রেলারটা দিবে, তখন আপনার বেবিকে নিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবেন। আব্দুর রহমান অপেক্ষা করতে করতে অবশেষে ঘুমিয়ে পড়ল। বিমানটি রানওয়ে থেকে এখন টেক আপ করছে। টেক আপ। আমরা প্লেন থেকে নেমে এখন ইন্ডিগোর বাসগুলো অপেক্ষা করছি। আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ব্যাগেজ কালেক্টের জন্য অপেক্ষা করছি। ব্যাগেজ কালেক্ট করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলাম। কেউ চাইলে এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করতে গেলে একটু খরচটা বেশি পড়ে, রেটটা কম পাওয়া যায়। তাই বলবো মানি এক্সচেঞ্জ করলে বাইরে থেকে করাই ভালো। যাই হোক, আমরা এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। এখানে আমরা আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গেছে, তাই হোটেলে যেতে যেতে আরও আধা ঘন্টা লাগবে। এই জন্য আমরা তেমন একটা মুলামুলি করি নাই। আমরা এখান থেকে 850 রুপিতে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পর্যন্ত একটি ট্যাক্সি ক্যাব বুক করে নিয়েছি। আমাদের হোটেলটা প্রায় অ্যাপোলো চিলড্রেনের পাশেই। এখানে রোড নাম্বার হচ্ছে মডার্ন স্কুল রোড বলে, গ্রিমস রোড। এখানে জাহিদ রেসিডেন্সিয়াল হোটেলে আমরা উঠলাম। আমরা চেন্নাইতে আসার আগে অনলাইনে এই হোটেলটি বুকিং দিয়ে পেমেন্ট করে আসলাম, যেন এখানে আসার পরে হোটেলটি খোঁজাখুঁজি করা না লাগে। এই জন্যই আগেই বুকিং দিয়ে আসছি। হোটেলের সার্ভিসটা আমাদের কাছে অনেক ভালোই লেগেছে। আর এখানে আমাদের হোটেলের বুকিংয়ের সাথে সকালে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। আমাদের এখানে 3 দিনের জন্য বুক করছিলাম। আমরা পেমেন্ট করছিলাম 11,300 টাকা। এখন আমরা হোটেল রুমে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর, মানে মোটামুটি সুন্দর বললেই চলে, যেহেতু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা হোটেলটি পেয়েছি। আমরা আশেপাশে অনেক হোটেল দেখেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে এখানকার পরিবেশ প্লাস মানে প্রাইস সব কিছুই মোটামুটি অনেক ভালো, যে কারণে আমরা এই হোটেলটাই বুকিং দিয়েছি।
তো এটা হচ্ছে কিচেন রুমের মতো, এখানে একটা চুলা দিলে এটা কি পুরা কিচেন রুম হয়ে যেত। এই স্পেসটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমাদের দেখা গেছে যে হোটেলে গেলে আমরা খাবার দাবার কিছু খেলে দেখা যায় ওয়াশরুমে বেসিনে যে আমাদের হাত ধুতে হয় বা এই টাইপের কাজগুলি করতে হয়, কিন্তু এইরকম একটা কিচেন টাইপের রুম থাকাতে আমাদের এই মানে জিনিসটা খুব ভালো লেগেছে। এরকম অনেক হোটেলে আছে যেখানে দেখা গেছে যে কিচেন রুমটাও সাথে থাকে, কিন্তু আমরা তখন যখন বুকিং দিছি তখন অ্যাভেলেবেল ছিল না। তো আমরা এই হোটেলটি তো 3 দিনের জন্য বুকিং দিয়েছি, কিন্তু আমরা কতদিন থাকবো এখনও কিন্তু আমাদের সেটা টাইমটা ফিক্সড হয়নি, যেহেতু বাবুর কিছু প্রবলেমের জন্য আমরা এখানে এসেছি। তো আমরা ওকে ডক্টর দেখাবো কালকে, আজকে যেহেতু রাত হয়ে গেছে তো কালকে ডক্টর দেখাবো, তারপর ডক্টর কিছু টেস্ট দেবে, তখন তারপর আসলে ডিপেন্ড করবে যে ওর ট্রিটমেন্ট করতে কত সময় লাগবে বা আমরা এখানে কতদিন থাকবো। তবে আমার মনে হচ্ছে যে এখানে মানে আমরা থাকবো যে কয়দিন আছি, কারণ এখানের মানে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে। তো এখন আমরা সবাই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যেহেতু আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, সব ব্যাগ লাগেজ এগুলি রাখতে এসেছি আর হোটেলে উঠতে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আমরা এখন হাত মুখ ধুয়ে তারপর আমরা নিচে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে নেব। এটা হচ্ছে হোটেলের ওয়াশরুমটাও অনেক বড়। তো এখানে একটা আলমারি দিয়েছে, একটা ফ্রিজ দিয়েছে, তারপর মোটামুটি একটা টিভি, এসি, ড্রেসিং টেবিল, এভরিথিং যা যা লাগে আর কি প্রয়োজন হয় তাই দিয়েছে। একটি ওয়াটার হিটার, কাপ, গ্লাস। তো এখন আমরা নিচে খাবারের জন্য যাচ্ছি, খাবারের হোটেলে। তো আমাদের হোটেল থেকে যে খাবারের হোটেলটা আছে সেই হোটেলটা খুব বেশি দূরে না, 5 মিনিটের মধ্যে আমরা এই হোটেলটিতে চলে এসেছি। তো আমরা আসলে এখানে আসার আগে সব কিছু জেনে শুনে তারপর দেখে তারপর এসেছি। তো আসলে যে হোটেল থেকে খাবারগুলি এনেছি সেই হোটেলের খাবারের মান খুবই ভালো। আমাদের দেশের হোটেলগুলির তুলনায় এখানকার হোটেলের প্রাইস মোটামুটি অনেক কম। যেমন আমরা খাসির মাংস এনেছি, মুরগির মাংস, পরোটা, ভাত, ডাল, তারপর 5 লিটার পানি, সব কিছু মিলে মাত্র বিল এসেছে 470 টাকা। আর এখানে কলা এনেছি, বাংলা কলা, সেটা 17 পিস ছিল, 100 টাকা নিয়েছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার ছেলেটার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।